হ্যালো গাইস, আপনারা ফেসবুকের একটি নতুন সমস্যা পেয়ে থাকবেন। আপনাদের ফেসবুকে হঠাৎ একটি পপআপ শো করছে সেশন এক্সপায়ার্ড, প্লিজ লগ ইন এগেন। এবং আপনি যখনই এখানে ওকে অপশানে ক্লিক করে নিচ্ছেন সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি ফেসবুক থেকে লগ আউট হয়ে পড়ছেন। এবং এটি একবারই নয়, আপনাদের সাথে কিন্তু বারবার হচ্ছে। আপনাদের যদি ফেসবুকের এই সমস্যাটি বারবার হতে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে দেখেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ফেসবুকের যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের যখনই এখানে ফেসবুকের এই প্রবলেমটি শো করবে, আপনারা প্রথমে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন। এবং এখান থেকে ব্যাক করে নেওয়ার পরে আপনারা এখানে ফেসবুকটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন। তারপরে এখানে অ্যাপ ইনফোতে ক্লিক করে নেবেন। এবং অ্যাপ ইনফোতে ক্লিক করে নেওয়ার পরে আপনারা এখানে নিচে দিকে কিছুটা স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন। এবং তারপরে এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে নেবেন। এবং তার উপরে আরও একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ডাটা বলে, আপনি সেই ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে এখানে আপনাদের ডাটাটিকে ক্লিয়ার করে দেবেন। এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের এখানে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। এবং প্লে স্টোরটি ওপেন করে নিয়ে এখানে সার্চ করে নেবেন ফেসবুক বলে। এবং ফেসবুক বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে চেক করে নেবেন যে ফেসবুকের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ফেসবুকের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি তৎক্ষণাৎ ফেসবুকটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন। এবং ফেসবুকটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং পুনরায় এখানে ফেসবুকটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন। এবং পুনরায় এখানে অ্যাপ ইনফোতে ক্লিক করে নেবেন। এবং তারপরে এখানে একটি অপশান পেয়ে যাবেন পারমিশন বলে, আপনি সেই পারমিশন অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে এখানে যে যে পারমিশন আপনাদের অ্যালো করার নেই সেই পারমিশন আপনারা এখানে অ্যালো করে দেবেন। এবং এভাবে আপনাদের সমস্ত পারমিশন এখানে অ্যালো হয়ে গেলে তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন। এবং আপনারা কি করবেন, পুনরায় এখানে ফেসবুকটিকে এখানে ওপেন করে নেবেন। এবং ফেসবুকটিকে ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনাদের লগ ইন করার জন্য চাইবে, আপনারা আপনাদের আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করে নেবেন। এবং তাহলেই দেখবেন আপনাদের যে সমস্যাটি দেখা যাচ্ছিল সেই সমস্যাটি সলভ হয়ে গেছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফেসবুকটি ওপেন হয়ে গেছে। আপনারা এভাবে আপনাদের সমস্যাটি সমাধান করতে পারবেন। তো ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ফেসবুকের আরও কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।